الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবে কিছু ধর্মীয় রীতিনীতি ধর্মকর্ম প্রচলন ছিল, যে সম্পর্কে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। আরবের বসবাসকারী সাধারণ লোকজন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত প্রচার ও প্রসারের ফলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচলিত দিনের অনুসারী ছিলেন। এই কারণে তারা ছিলেন আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহর উপর উপাসনা করতেন। কিন্তু কাল প্রবাহ ক্রমান্বয়ে তারা আল্লাহর একাত্মবাদ এবং খালেস দ্বীনি শিক্ষার কোনো অংশ ভুলে যেতে থাকেন কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়েন। কিন্তু এত সব সত্ত্বেও আল্লাহর একাত্মবাদ এবং দ্বীন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায় তাদের মধ্যে, যে পর্যন্ত বনি খুজা গোত্রের সর্দার আমর বিন লুহাই জনসমক্ষে এসে উপস্থিত না হন। ধর্মীয় মতাদর্শের লালন, অপরিপোষণ, দান খয়রাত এবং ধর্মীয় বিষয়দের প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকেন। অধিকন্তু তাকে বড় বড় আলেম এবং সম্মানিত ওলীদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকেন। এমত অবস্থায় এক পর্যায়ে তিনি শাম দেশ ভ্রমণে যান এবং সেখানে গিয়ে মূর্তি পূজা অর্চনার জাকাল ও চর্চা প্রত্যক্ষ করেন। শাম দেশে বহু পয়গম্বরের জন্মভূমি এবং আল্লাহর বাণী নাজিলের ক্ষেত্র হয়। ওই সকল মূর্তি পূজাকে তিনি অধিকতর ভালো এবং সত্য বলে ধারণা করেন। তাই দেশে প্রত্যাবর্তনের সময় তিনি হুবল নামক মূর্তি সঙ্গে নিয়ে আসেন এবং খানায় কাবার মধ্যে তা রেখে দিয়ে পূজা অর্চনা শুরু করেন। সঙ্গে সঙ্গে মক্কাবাসীগণকে পূজা করার জন্য আহ্বান জানান। মক্কাবাসীগণ তার আহ্বানের সাড়া দিয়ে মূর্তি হুবলের পূজা করতে থাকেন। কাল বিলম্ব না করে হিজাজবাসীগণ মক্কাবাসীগণের পদাঙ্কন অনুসরণ করতে থাকেন, কারণ তারা এককালে বাইতুল্লাহর অভিভাবক এবং হারামের বাসিন্দা ছিলেন। এভাবে একাত্মবাদী আরববাসী অবলীলাক্রমে মূর্তি পূজার মতো এবং অতি জঘন্য এবং ঘৃণ পাপাচার ও দুষ্কর্মে লিপ্ত হয়ে পড়েন। এভাবে আরব ভূমিতে মূর্তি পূজার গ্রহপত্তন হয়ে যায়। হুবাল ছিল মানুষের আকৃতিতে তৈরি লাল আকিল পাথর নির্মিত মূর্তি। তার ডান হাত ভাঙা ছিল। কুরাইশগণ হুবালকে এই অবস্থাতে প্রাপ্ত হয় এবং পরে তারা উক্ত হাতকে স্বর্ণ দিয়ে মেরামত করেন। এটাই ছিল মুশরিকদের প্রথম এবং সবচেয়ে বড় সম্মানিত মূর্তি। হুবল ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। এটি ছিল বহু হুজাইল বনু খুজা উপাস্য লোহিত সাগরের তীরে কুদায়। হুবল ছাড়া আরবের প্রাচীনতম মূর্তিগুলোর মধ্যে ছিল মানাত মূর্তি। এটি ছিল বনি হুজাইল বনি খুজার উপাস্য লোহিত সাগরের তীরে কুদাইত নামক ভূখণ্ডের সন্নিকটস্থ মুসাল্লাল নামক স্থানে তা প্রতিষ্ঠিত ছিল। মুসাল্লাল হলো পাহাড় থেকে নেমে আসা একটি সরু পথ যা কুদাইদের দিকে চলে গেছে। অথবা লাল মূর্তিকে তায়েববাসী উপাস্য হিসেবে গ্রহণ করে। এটি ছিল বনি সাকিব গোত্রের উপাস্য এবং তা তাসিফের মসজিদের বাম পাশে মিনারের নিকট উপস্থিত ছিল। এরপরে যাতে এর উচ্চভূমি শামের নাখালা নামক উপত্যকায় উজ্জা নামক মূর্তি পূজা চলতে থাকে। এই মূর্তি ছিল কুরাইশ বনু কিনানা সহ অন্যান্য অনেক গোত্রের উপাস্য। এই তিনটি ছিল আরবের সবচেয়ে বড় এবং বিখ্যাত মূর্তি। এরপর হিজাজের বিভিন্ন অংশে শ্রক মূর্তি পূজার ব্যাপক বিস্তৃতি ঘটে থাকে। কথিত আছে যে এক জিন আমর বিন লুহাইয়ের অনুগত ছিল। সে বলল, হে নূহ সম্প্রদায়ের মূর্তি, ওয়াদ্দা শুয়াও ইয়াগু শিয়াও এবং নাসর জিদ্দার ভূমিতে প্রথিত রয়েছে। এই মূর্তির খোঁজ পেয়ে আমর বিন লুহাই জিদ্দায় যান এবং মাটি খনন করে মূর্তিগুলোকে বাহির করেন। তারপর সেগুলোকে তুহামায় নিয়ে যান এবং পরবর্তী হজ মৌসুমে মূর্তিগুলোকে বিভিন্ন গোত্রের হাতে তুলে দেন। এভাবে এক একটি মূর্তি গোত্রগুলোর অধিকারে এসে যায়। পরবর্তী পর্যায়ে বিভিন্ন গোত্রের জন্য নির্ধারিত মূর্তি সমূহের বর্ণনা হলাই। ওয়াদ্দা এই মূর্তি হলো বনি কালবের আরাধ্য মূর্তি, যারা ইরাকের নিকটবর্তী শামের অন্তর্গত দাওয়াতুল জান্দালে দারাস নামক স্থানের বাসিন্দা। সুয়া এই মূর্তি হলো হিজাজের রুহাত নামক স্থানের বনু হুজাইল বিন মুদ্রিকা। এই স্থান মক্কার নিকটবর্তী সাহিলের দিকে অবস্থিত। ইয়াগুশ সাবার নিকটস্থ জুনফ নামক স্থানে বনু গুতায়া ফের মুরাদ গোত্রের উপাস্য। ইয়াউ ইয়ামেনের খাওয়ান বস্তির বনু হামদানের মূর্তি
খাওয়ানো হলো হামদানের শাখা গোত্র নাসর হিমায়ার নামক স্থানের হিমায়ুদের অন্তর্গত আল জুল কিনারের উপাস্য। তারা এই সকল মূর্তির উপর ঘর নির্মাণ করে এগুলো কাবাহর মতো সম্মান করত, তাকে গিলাপ দিয়ে ডেকে দিত। কাবা হতে হাদি বা কোরবানির পশু পূরণের মতো এইসব তাগুতের সম্মানার্থে তারা সেখানেও হাদি পূরণ করত। এগুলোর উপর কাবার শ্রেষ্ঠত্ব জানা সত্য। আর এই সকল পথে যেসব গোত্র যাতায়াত করতো তারা এগুলোর ন্যায় মূর্তি বানিয়ে অনুগ্রহ নির্মাণ করেন। এগুলোর মধ্যে জুল খালাসা হলো দাস, খাম ও বুজাইলা গোত্রের মূর্তি। তারা ছিল মক্কা ও ইয়ামেনের মধ্যবর্তী তাবালা স্থানের অধিবাসী। ফিলস হলো বনু তাই এবং তাইয়ের দুটি পাহাড় সালমা ও আজার নিকটে বসবাসকারী লোকদের মূর্তি। এরকম একটি হলো রিয়াম, যা ইয়ামান ও হিমাইয়ার বাসের জন্য সানাত নির্মিত একটি উপাসনা ঘর। রাজা বনু রাবিয়া বিন কাব বিন সাদ বিন জাদ ও মানেদ বিন তামিমের উপাসনা ঘর। কায়াবাত ওয়ালিনের দুপুত্র বাকর ও সন্দানের গালিব গোত্রের দৌসর জুল কফান নামক আরেকটি মূর্তি ছিল। বনু বাকর বনু মালিক বনু মালিকান যারা কেনানার বংশধর, তাদের সাদ নামক আরেকটি মূর্তি ছিল। উজ্জার গোত্রের একটি মূর্তি ছিল যাকে বলা হতো শামস, এবং বনু খাওলানের গুয়াইনিস নামক একটি মূর্তি ছিল। এভাবে মূর্তি ছড়িয়ে পড়তে পড়তে এক সময় সমগ্র আরব উপদ্বীপে মূর্তিতে ছেয়ে যায়, এমনকি শেষ পর্যন্ত প্রত্যেক গোত্র ঘরে ঘরে তা স্থাপন করে নেয়। তারপর মক্কার মুশরিকগণ একের পর এক মূর্তি দিয়ে মসজিদুল হারামকে পরিপূর্ণ করে তোলেন। কথিত আছে যে মক্কা বিজয়ের পূর্বে মসজিদুল হারামে 360টি মূর্তি ছিল। মক্কা বিজয়ের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি দিয়ে মূর্তিগুলোকে ধ্বংস করেছিলেন। একের পর এক তিনি যখন মূর্তিগুলো লাঠি দিয়ে আঘাত করেছিলেন তখন সেগুলো পড়ে যাচ্ছিল। তারপরে তিনি সেগুলোকে মসজিদুল হারামের বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন এবং তা জ্বালিয়ে দেওয়া হয়। অধিকন্তু কাবার অভ্যন্তরে বাকি কিছু মূর্তি ও ছবি ছিল। তার মধ্যে একটি হলো ইব্রাহিম আলাইহিস সালাম ও অপরটি হলো ইসমাঈল আলাইহিস সালামের আকৃতিতে তৈরি। এই উভয় মূর্তির হাতে ভাগ্য নিয়োগ তীর ছিল। মক্কা বিজয়ের দিনে সব মূর্তিকে নিচ্ছিন্ন করে দেওয়া হয়, এই ছবিগুলোকে মুছে দেওয়া হয়। এসব মূর্তির ব্যাপারে মানুষ গভীর তমসন্ন ও বিভ্রান্তিতে ছিল। এমনকি আবু রাজি উতারিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা পাথরের পূজা করতাম, অতঃপর যখন এর চেয়ে ভালো মানের পাথরের সন্ধান পেতাম তখন আগে এটির পূজা পরিত্যাগ করে এবং নতুন পাথরটির পূজা আরম্ভ করে দিতাম। আবার পূজা করার মতো কোনো পাথর না পেলে কিছু মাটি স্তূপাকারে একত্রিত করতাম। তারপরে দুগ্ধবতী ছাগল নিয়ে ওই স্তূপের উপরে দহন করে তা তাওয়াফ করতাম। মোট কথা মূর্তি পূজা অংশীবাদিতা দিনের ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট অনাচার এবং পাপাচার হওয়া সত্ত্বেও তৎকালীন অভ্যাসীগণ আশার অহংকার ও ভ্রান্ত ধারণা ছিল যে তারা দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রতিষ্ঠিত রয়েছে। এই জঘন্য শিরক মূর্তি পূজা চালু হওয়া এবং লোকদের মাঝে বিস্তার লাভের কিছু প্রেক্ষাপট রয়েছে। তা হলো যখন তারা ফেরেশতা, নবী, রাসূল, ওলিয়া, উনিয়া, পরহেজগারী, দিনদার এবং ভালো কাজে প্রতিষ্ঠিত সৎকর্মশীল লোকদেরকে প্রত্যক্ষ করলো এবং এও প্রত্যক্ষ করলো যে তারা হলেন আল্লাহর প্রিয় সৃষ্টি, সম্মান মর্যাদা আল্লাহর প্রিয় পাত্র। এত সত্ত্বেও যখন তাদের হাতে বিশেষ কোনো কারামত প্রকাশ পেল এবং এমন অসম্ভব কাজ সম্পন্ন হলো যা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়, তখন তারা মনে করলো যে আল্লাহ তাআলা ওই সকল লোকের হাতে তার কিছু ক্ষমতা, কুদরত, নিজেদের ইচ্ছা মতো কিছু করার শক্তি দান করার মাধ্যমে তাদেরকে বিশ্বত্ব দান করেছেন। আর তাদের এই ক্ষমতা ও মর্যাদার কারণে তারা আল্লাহ তাআলা ও সাধারণ মানুষের মাঝে মধ্যস্থতা ও করার যোগ্যতা অর্জন করেছেন। সুতরাং এই সকল ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত কারো পক্ষে আল্লাহর দরবারে সরাসরি নিজেদের প্রয়োজন বা নিবেদন পেশ করা সম্ভব নয় এবং তাদের মর্যাদার কারণে আল্লাহ তাআলা তাদের সুপারিশকে ফেরত দেন না। ঠিক অনুরূপভাবে ওই সব ব্যক্তি বা বস্তুর মাধ্যম ব্যতীত আল্লাহ কোনো ইবাদত প্রতিষ্ঠিত করা সম্ভব নয়, কেননা তারা বিশেষ মর্যাদার লোক বলে আল্লাহ তাদেরকে নৈকট্য লাভ করিয়ে দেবে। তাদের মাঝে ধারণা যখন বদ্ধমূল হলো তাদের মনে তাই স্থায়ী আসন লাভ করলো, তখন ওই সব ব্যক্তি বা বস্তুকে তাদের অভিভাবক হিসাবে গ্রহণ করে আল্লাহ নিজেদের মাঝে মধ্যস্থকারী সাব্যস্ত করলো এবং প্রভুর নিকট নৈকট্য লাভের যাবতীয় বিষয়ে তাদের দায়িত্বে ছেড়ে দিল। অতঃপর তাদের সম্মানার্থে তাদের ছবি, ভাস্কর্য ও প্রতিমা তৈরি করলো। এই সকল ছবি প্রতিমা কখনো তাদের উদ্দেশ্য ব্যক্তির হুবহু আকৃতি তৈরি করত, আবার কখনো তাদের খেয়াল খুশি মতো আকৃতি দিয়ে তৈরি করত। অতঃপর এসব ছবি ও প্রতিমাকে তারা উপাস্যযোগ্য মূর্তি বলে নামকরণ করত। কখনো তারা এসবের ছবি বা প্রতিমা তৈরি করত না বটে, তবে তাদের কবর বা সমাধিস্থল, বাসস্থান, অবতরণ স্থল বা বিশ্রাম স্থান, পবিত্রতম স্থান হিসাবে দিয়ে সেইগুলো উদ্দেশ্যে মানত, নজর, নিয়াজ ইত্যাদি উপসর্গ করত। আর সেখানে তারা খুব বিনয় ও অনুগত প্রকাশ করত এবং তাদের ওই সমস্ত স্থানকে তারা মূর্তির মাধ্যমে নামকরণ করত। এদিকে আবার জাহিলিয়া যুগের লোকজনদের মূর্তি পূজার বিশেষ বিশেষ নীতি পদ্ধতি প্রচলিত ছিল। এসবের অধিকাংশই আমর বিন লুহাইয়ের মন গড়া তৈরি।
ইবনে লোহাই প্রবর্তিত মূর্তি পূজকদের দল মনে করত যে দিনের ক্ষেত্রে তিনি যে রীতি পদ্ধতির কথা বলেছেন তা ইব্রাহিম আলাইহিস সালাম প্রবর্তিত দিন, এর পরিবর্তন কিংবা বিলোপ সাধন নয়, বরং সেটা হচ্ছে ভালোর জন্য কিছু নবতর সংযোজন মাধ্যম, সর্বযুগের সকল মানুষের উপযোগী একটি পরিপূর্ণ জীবন প্রবর্তন। জাহিলিয়াতের যুগের লোকেরা তাদের মন গড়া দিনের ক্ষেত্রে যে রীতি পদ্ধতি প্রচলন করে নিয়েছিলেন তা হচ্ছে মূর্তি পূজকগণ দারখার খাদেমদের মতো মূর্তির পাশে বসে তাদের নিকট আশ্রয় অনুসন্ধান করতেন, উচ্চকণ্ঠে তাদের আহ্বান জানাতেন, অভাব মোচন ও মহা বিপদ হতে উদ্ধারের জন্য অন্যায় বিনয় সহকারে তাদের নিকট প্রার্থনা জানাতেন। প্রার্থনাকারীগণ মনে করতেন যে মূর্তিরূপী সকল দেবদেবী তাদের প্রার্থনা করার জন্য আল্লাহর নিকট সুপারিশ পেশ করবে, যা তাদের জন্য মঙ্গল বয়ে আনবেন। তারা মূর্তির উদ্দেশ্যে হজ সম্পন্ন করতেন, মূর্তিকে তাওয়াফ এবং সিজদা করতেন এবং তাদের সামনে অত্যন্ত ভক্তি বিনয় আচরণ করতেন। 3 নম্বর হলো মূর্তিদের জন্য বিভিন্ন প্রকার মানত এবং কুরবানি উৎসর্গ করা হতো। উৎসর্গকৃত জীব জানোয়ারগুলো মূর্তির বেদি মূলে তার নাম নিয়ে জবাই করা হতো। ঘটনাক্রমে অন্য কোথাও জবাই করা হলেও মূর্তির নাম নিয়ে হত্যা করা হতো। তাদের উৎসর্গকৃত পশু জবাই করা ওর সঙ্গে দুটি রীতির কথা তাআলা পবিত্র কোরআন মাজিদে উল্লেখ করেছেন, তা হলো মা জুবিহা আলান নুসুবি, আর যা কোনো আস্তানায় বা বেদিতে জবাই করা হয়েছে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়াযকুর ইসমিল্লাহি আলাইহি, জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা মোটেও খাবে না। 4 নম্বরে হলো মূর্তি পূজকগণ পূজার মাধ্যমে আল্লাহর উদ্দেশ্য নৈকট্য লাভের উদ্দেশ্য খাদ্য পানীয় দ্রব্যের কিছু অংশ, উৎপাদিত শস্যের এবং পালিত পশুধনের কিছু অংশ মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখতেন। এক্ষেত্রে আরও একটি আকর্ষণীয় প্রণিধানযোগ্য ব্যাপার ছিল, উৎপাদিত শস্যের এবং পালিত পশুদের কিছু অংশ আল্লাহর নামেও নির্দিষ্ট করে রাখা হতো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এমনটি হতে দেখা যেত যে আল্লাহর নির্দিষ্ট করে রাখা দ্রব্যাদি মূর্তির জন্য রেখে দেওয়া দ্রব্যদের সঙ্গে মিশিয়ে তা মূর্তির উদ্দেশ্যে উৎসর্গ করে দেওয়া হতো, কিন্তু মূর্তির জন্য নির্দিষ্ট করে রাখা দ্রব্যদের সঙ্গে মিশিয়ে কখনই তা আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করা হতো না। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যে শস্য গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহর জন্য একটা অংশ নির্দিষ্ট করে, আর তারা তাদের ধারণা মত বলেন এই অংশ আল্লাহর জন্য আর এই অংশ আমাদের দেবদেবীদের জন্য। যে অংশ তাদের দেবদেবীদের জন্য তা আল্লাহর নিকট পৌঁছে, কিন্তু যে অংশ আল্লাহ তা তাদের দেবদেবীদের নিকট পৌঁছে। কতই না নিকৃষ্ট এই লোকদের ফয়সালা। মূর্তির নৈকট্য লাভের আরও একটি রীতি ছিল যে মুশরিকগণ শস্যাদি এবং চতুষ্পদ যন্ত্রের মধ্যে বিভিন্ন প্রকৃতির মানত আল্লাহ তাকে ইরশাদ করেন। তারা তাদের ধারণা অনুসারে বলেন, গবাদি পশু ও ফসল সুরক্ষিত, আমরা যার জন্য ইচ্ছে করবো সে ছাড়া কেউ এগুলো খেতে পারবে না। এসব তাদের কল্পিত, কিন্তু গবাদি পশুর পিঠে যারা নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু গবাদি পশু জবাই করার সময় তারা আল্লাহর নাম নেয় না। সেসব চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে বাহারি, সাইয়া, ওয়াসিলা এবং হামি নামেও পশু ছিল। সাইদ বিন মুসাইয়্যিব বলেন, বাহিরাহ হলো এমন যার সাইদ বিন মুসাইয়্যিব বলেন, বারিরা হলো এমন যার স্থানকে মূর্তির নামে উৎসর্গ করা হয়েছে, সুতরাং কোনো মানুষ তার থেকে দুধ দহন করতো না। শরিয়া এমন অনুষ্ঠানটি যা দেবদেবীর নামে ছেড়ে দিত, ফলে কেউ তা আরোহণ করতো না। ওয়াসিলা বলা হয় এমন অনুষ্ঠানটিকে যার প্রথম গর্ভ থেকে স্ত্রী ওর জন্ম নেয়, অথবা দ্বিতীয়বার স্ত্রী ওর জন্ম নেয়, মাঝখানে পুরুষ উট না জন্মে। এরকম পরপর স্ত্রী উট জন্ম নিলে তারা সে উটকে মূর্তির নামে ছেড়ে দিত। হামি বলা হয় এমন পুরুষ উটকে যার বীজ দ্বারা 10টি উষ্টির গর্ভধারণ হয়েছে, সংখ্যা পূর্ণ হলে ওই উটকে দেবদেবীর নামে ছেড়ে দিত, ওই উটের উপরে কেউ আরোহণ করতো না। ইবনে ইসহাক বলেন যে বাহিরা সাইয়্যিবা মেয়ে সন্তানকে বলা হয়, এবং সেই উটকে সাইয়্যিবা বলা হয় যার গর্ভ থেকে 10 বার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, এর মধ্যে কোনো পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়নি। এমন অবস্থায় বা প্রকৃতির উটকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো, এর পৃষ্ঠদেশে কেউ আরোহণ করতো না, এর লোম কর্তন করতো না, এবং মেহমান ব্যতীত অন্য কেউ তার দুগ্ধ পান করতো না। এরপর সেই উট যখন মেয়ে সন্তান প্রস্রাব করতো তখন তার কান ছিঁড়ে দেওয়া হতো এবং তাকে তার মায়ের সঙ্গে মুক্তভাবে চলাফেরার জন্য ছেড়ে দেওয়া হতো। এর পৃষ্ঠদেশে কেউ সওয়ার হতো না, কেউ তার দুগ্ধ পান করতো না, কে বলা হয় বাহিরা এবং তার মাকে বলা হয় সাইয়্যিবা। ওয়াসিলা বলা হতো সেই সাগীকে, যেই সাগী একাধিক ক্রমে 2টি করে 5 দফায় 10টি কন্যা সন্তান প্রসব করে এবং এর মধ্যে কোনো পুত্র সন্তান প্রসব করে না, সেই সাগীকে এই কারণে ওয়াসিলা বলা হয় যে সে তার সবগুলো মেয়ে সন্তানকে একে অন্যের সঙ্গে জড়িয়ে দিয়েছে। এরপর সেই সাগী যে বাচ্চা প্রসব করবে তাকে শুধু পুরুষ লোকেরাই খেতে পারবে, মহিলারা খেতে পারবে না। তবে যদি তার কোনো মৃত্যু বাচ্চা প্রসব করে তবে পুরুষ এবং মহিলা সকলেই তা খেতে পারবে। সে উটকে হামি বলা হয়
যার প্রজননের মাধ্যমে পর পর একাধিক ক্রমে 10টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এবং এসবের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম লাভ করেনি। এ জাতীয় উষ্টের পৃষ্ঠদেশে সংরক্ষিত থাকতো, অর্থাৎ এর পৃষ্ঠদেশে আরোহণ নিষিদ্ধ ছিল। এর লোম কর্তন করা হতো না, শুধুমাত্র প্রজননের উদ্দেশ্যে উট পালনের মধ্যে ওকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো, অন্য কোনো কাজে ওকে ব্যবহার করা হতো না। জাহিলিয়াত আমলের মূর্তি পূজার সেই সকল নীতি পদ্ধতির প্রতিবাদ করে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ না নির্দিষ্ট করেছেন বাহিরানা সাইয়্যিবানা ওয়াসিলানাহা, এবং যা কুফরি করেছে তারাই আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তা আবিষ্কার করেছে, তাদের অধিকাংশই নির্বোধ। তারা আরো বলেন, এসব গবাদি পশু করবে যা আসে তা খাস করে আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট আর আমাদের স্ত্রী লোকদের জন্য নিষিদ্ধ, কিন্তু তা অর্থাৎ গর্ভস্থিত বাচ্চা যদি মৃত্যু হয় তবে সকলে তাতে অংশগ্রহণ আছে। তাদের এই মিথ্যা রচনার প্রতিফল চিনি তিনি তাদেরকে দেবেন, তিনি বড়ই হিকমত না সর্বজ্ঞ। যেভাবে উল্লেখিত পশুগুলোর বর্ণনা দেওয়া হয়েছে, যেমন বাহিরা সাইয়্যিবা ইত্যাদি, এবং এছাড়া আরো বর্ণনা করা হয়েছে, তাই ইবনে ইসহাকের উল্লেখিত ব্যাখ্যার কিছু বিপরীত এবং কিছুটা অন্য ধরনের বলে মনে হয়। সাইদ বিন মুসাইয়্যিব আলাইহিস সালাম কর্তৃক বর্ণিত হয়েছে যে এই পশুগুলো মুশরিকদের তাগুত মূর্তি সমূহের জন্য ছিল। বুখারী ও মুসলিম বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বিন লুহাইকে জাহান্নামের মধ্যে তার নারী ভরে টানতে দেখেছি, কেননা আমার বিন লুহাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইব্রাহিম আলাইহিস সালামের দিনী পরিবর্তন আনয়ন এবং মূর্তির নামে চতুষ্পদ জন্তু উৎসর্গ করার ব্যবস্থা করেছিলেন। আরববাসীগণ মূর্তিকে কেন্দ্র করে এত সব কিছু করত এই বিশ্বাসে যে আল্লাহর নৈকট্য লাভে তারা তাদেরকে সাহায্য করবে, যেমনটি কোরআন কারিমে বলা হয়েছে যে মুশরিকগণ বলতো, আমরা তাদের ইবাদত একমাত্র এই উদ্দেশ্য করে যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য পৌঁছে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর তারা আল্লাহকে ছেড়ে ইবাদত করে এমন কিছু যা না পারে তাদের কোনো ক্ষতি করতে আর যা না পারে তাদের কোনো উপকার করতে, আর তারা বলে এগুলো আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। আরবে মুশরিকগণ আজলাম অর্থাৎ কথন সম্পর্কে ফলাফল নির্ণয়ের জন্য তীর ও ব্যবহার করতো। আজলাম হচ্ছেন জালামনের বহু বচন এবং জালাম ওই তীরকে বলা হয় যার উপর পালক লাগানো হতো না। ভবিষ্যৎ কথন সম্পর্কে ফলাফল নির্ণয়ের উদ্দেশ্যে ব্যবহৃত তীরগুলো ছিল 3 প্রকার। এ শ্রেণীর তীরগুলোর গায়ে নাম কিংবা আল্লাহ অথবা গফল ব্যর্থ লেখা থাকতো। এ শ্রেণীভুক্ত তীরগুলো সাধারণত ভ্রমণ, বিয়ে, শাদী এবং অনুরূপ অন্য কোনো কার্যকলাপে ব্যবহার হতো। বিশেষ একটি পদ্ধতিতে তীর বাছাই পর্ব সম্পাদিত হতো। কর্মপন্থা নির্ণয়ের উদ্দেশ্যে বাছাইকৃত তীর গোত্রে হ্যাঁ লেখা থাকলে পরিকল্পিত কাজ আরম্ভ করা হতো, কিন্তু বাছাই করতে গিয়ে না লিখিত তীর ব্যবহার হলে পরিকল্পিত কাজটি 1 বছরের জন্য স্থগিত করা হতো এবং আগামীতে আবার এই কাজের জন্য গুণাগুণ বা লক্ষণ নির্ধারক বাহির করা হতো। আর যদি ব্যর্থ লিখিত তীর বের হতো তবে আবার একই বাছাই করা হতো যতক্ষণ পর্যন্ত হ্যাঁ বা না লিখিত তীর বের হতো। দ্বিতীয় নম্বর হলে শ্রেণীর তীরগুলো কোনটির গায়ে লেখা থাকতো পানি, কোনটির গায়ে লেখা থাকতো দিয়াত এবং অন্যগুলোর গায়ে লেখা থাকতো অন্য কোনো কিছু। তৃতীয় নম্বরে এ শ্রেণীভুক্ত তীরগুলোর মধ্যে কোনটির গায়ে লেখা থাকতো তোমাদের অন্তর্ভুক্ত, কোনটির গায়ে লেখা থাকতো তোমাদের ছাড়া, হয়তো বা কোনটির গায়ে লেখা থাকতো মুশলাক, যার অর্থ হচ্ছে মিলিত। উল্লেখিত তীরগুলো ব্যবহার ছিল কারো বংশ পরিচয়ের ব্যাপারে যখন সন্দেহের সৃষ্টি হতো তখন তাকে 100 উট সহ হুবাল নামক মূর্তির নিকট নিয়ে যাওয়া হতো। উটগুলি তীরধারী সবাইয়ের নিকট সমর্পণ করা হতো। তিনি সবগুলো তীর একত্রিত করে ঝাঁকুনি দিয়ে দিয়ে ঘোরাতে থাকেন, তারপর তার মধ্য থেকে একটি তীর বাহির করে আনা হতো। তীর গোত্রে তোমাদের অন্তর্ভুক্ত লিখিত তীরটি যদি বাহির হতো তবে তাকে তাদের গোত্রের একজন সম্মানিত ব্যক্তি হিসেবে স্থান দেওয়া হতো। অপরপক্ষে যদি তোমাদের বাহিরে লিখিত তীরটি বাহির হতো তখন তাকে হালিফ হিসাবে স্থান দেওয়া হতো, কিন্তু যখন মুসলাক লিখিত তীরটি বাহির হতো তখন তাকে তার নিজস্ব স্থানে রাখা হতো। সেই গোত্রের ব্যক্তি কিংবা হালিফ হিসাবে স্থান দেওয়া হতো না। তারা এই তীর ভাগ্য ভালো মন্দ যাচাই করতো। মূলত এটা এক প্রকার জুয়া খেলা। এর ধারণ হলো তারা এর মাধ্যমে উঠে গোষ্ঠের কার ভাগে পড়বে তা নির্ধারণের জন্য তীর ঘোরাতো। এই উদ্দেশ্যে তারা বাকিতে উট ক্রয় করে তা জবাই করে 28 অথবা 10 ভাগে ভাগ করতো। অথবা এই ব্যাপারে তীর ঘোরাতো যার মধ্যে আরবি গফাল নামে তীর থাকতো, যার ক্ষেত্রে আরবি তীর বের হতো সে উটের গোষ্ঠের অংশ পেত, আর যার ক্ষেত্রে আল গফাল তীর বের হতো সে ব্যর্থ ও হতাশ হতো এবং ওই উটের মূল পরিমাণ সম জরিমানা পরিশোধ করতে হতো। আরবদের মুশরিকগণ তথাকথিত ভবিষ্যদ্বক্তা, জাদুকর এবং জ্যোতিষশাস্ত্রবিদদের ভবিষ্যৎবাণী, কলা কৌশল ও কথাবার্তার উপর বিশ্বাস স্থাপন করতেন। যিনি আগামীতে অনুষ্ঠিতব্য ঘটনাবলীর ভবিষ্যৎবাণী করতেন এবং গোপন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত বিষয়ে অবগত আছেন বলে দাবি করতেন, তাকে বলা হতো কাহিন। কোনো কাহিন এরূপ দাবিও করতেন যে একটি জিন তার অনুগত রয়েছে এবং সে তাকে সংবাদটি সংগ্রহ পরিবেশন করে থাকে। কোনো কাহিন আবার এরূপ দাবি করতেন যে অদৃশ্যের খবরাখবর নেওয়ার মতো যথেষ্ট বুদ্ধি তার রয়েছে এবং তিনি তা নিয়ে থাকেন। তৎকালীন সমাজ আরও এ ধরনের লোকদের ছিলেন যারা মানুষের কথা ও কর্মের উপর অনুসন্ধান চালিয়ে তাদের উদ্দেশ্য সম্পর্কে ভবিষ্যৎবাণী করতেন।
এরা আরফাফ নামে অবহিত ছিলেন। তাদের দাবি ছিল কোনো লোক যখন কোনো কিছুর ব্যাপারে অবগত হওয়ার জন্য তার নিকট আগমন করে তখন তার অবস্থা কিছু কিছু পূর্ণ লক্ষণ এবং আনুষঙ্গিক কথাবার্তার মাধ্যমে ঘটনা স্থান বা ঠিকানা এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি কিংবা ব্যক্তি গোষ্ঠীর খোঁজ খবর তিনি দিতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় অপহৃত সম্পদ, অপহরণের স্থান ও সময়, হারানো পশু কিংবা অন্য কিছু সম্পর্কিত খোঁজ খবর যদি শাস্ত্রবিদ এ সম্পর্কে আমরা পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ আলাপ করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল